নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তো আজ আমি বানাবো লোটে মাছের চপ। তো এটা কিন্তু একরকম নদীর মাছ। এই মাছটা সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় হয়তো পাওয়া যেতে পারে। তো এই মাছটাকে অনেকে লোটে মাছ বলে, অনেকে নিয়েলে মাছ বলে, এক এক জায়গায় এক এক রকম নামে চেনে। তো আজ আমি এই মাছটার চপ বানাবো। তো চলুন, সবার আগে আমরা আলুটা সিদ্ধ করে নিই। আমরা কিন্তু আলুটাকে সিদ্ধ বসিয়ে নেব, এছাড়া চিড়েটাকে গুঁড়ো করে নেব, এছাড়া বেসন ও ময়দাও আমাদের সাথে আছে, ডিম আছে। তো চলুন একে একে সবই দেখা যাক। তো আমাদের আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আলুটা মাখার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। ধনে হাফ চামচ, জিরে হাফ চামচ, আমাদের জিরে ধনেটা ভাজা হয়ে গেছে। এখন আমি লঙ্কাটা একটু তেলে ভেজে নেব। আমি এখানে 6 থেকে 7টা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে ঝালটা তেমনই দেবেন। চপ মানেই একটা ঝালের ব্যাপার আছে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালোও লাগে। তো আমাদের লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা রসুন ভেজে রাখবো। তো আমাদের রসুনটা কিন্তু এরকম আধ বাটা হবে। আধ বাটা করে রাখা আদা, আমাদের আদাটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না। তো আমাদের আদা রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুটা ঠান্ডা করে মেখে নেব। এখন কিন্তু তাহলে আমরা আলুটা বেশ ভালো করে মেখে নেব। এখন আমি এই আলুটাতে পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাগুলোকে মেখে নেব। এই মুহূর্তে আমি ভাজা আদা রসুনটাকেও দিয়ে দেব। এখন আমি ধনে ও জিরের গুঁড়োটা দিয়ে দেব। আমাদের কিন্তু আলু মাখা একদম রেডি। এখন আমরা ব্যাটারটা বানিয়ে নেব। তো আমাদের আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমরা ব্যাটারটাকে বানিয়ে নেব। তো ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম বেসন দেব। এখন আমি এতে 2টো ডিম দিয়ে দেব। সামান্য লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো এখন আমি এটা মাখিয়ে নেব। আমি এখন এতে অল্প অল্প করে জল দিতে থাকবো।
আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। তো আমাদের ব্যাটারের থিকনেসটা ঠিক এমনই হবে। তো আমরা মাছটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাছটাতে আলু দিয়ে ব্যাটারে ডুবিয়ে নেব। আমরা কিন্তু মাছের মধ্যে আলুটা ঢুকিয়ে নিয়েছি, এখন আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আমাদের তেল কিন্তু গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো আমাদের লোটে মাছের চপ কিন্তু রেডি, ভাজাও হয়ে এসেছে। তো এখন আমি এটাকে তুলে নেব। আমি কিন্তু একটা লোটে মাছ খালি ব্যাটারেই ডুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা ও চিড়ের গুঁড়ো দিতে পারেন। চিড়ের গুঁড়ো আর ময়দা দিলে মাছটা একটু ক্রিস্পি হয়। আমি কিন্তু এটা শুধু ব্যাটারেই ভেজেছি। বন্ধুরা, আমাদের লোটে মাছের চপ কিন্তু একদম রেডি। দু রকমের চপ ভাজা দেখালাম আপনাদের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম।